আজকে আমার বোন ফাইনালি যাচ্ছে ক্লাস 11 এর ফর্ম ফিল আপ করতে। আর আমার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, এই মাধ্যমিক দেবে করে করে মাধ্যমিকে পাশও করে ফেললো, আবার ক্লাস 11 এ উঠে গেল। আর সবথেকে বড় কথা, ক্লাস 6 থেকে ক্লাস 8 অবধি আমি যে স্কার্ট আর টি শার্ট পরেছি ওইটাকে প্রচন্ড মিস করি। আর এখন 10 বাদ দিয়ে আমি 11 এ উঠে যাবো, এইটাও চলে যাবে অন্য চুড়িদার। এই ড্রেসটা আমিও পরেছি, আমিও খুব মিস করি। আবার ক্লাস 11 12 চুড়িদারই থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা আর থাকবে না। বোন শুধু বলছে দিদি আমার প্রচন্ড মন খারাপ, এই ড্রেসটার সঙ্গে অনেক স্মৃতি ওর জড়িয়ে আছে, এই ড্রেসটাকেও যত্ন করে রেখে দেবে। এই ড্রেসটার সঙ্গে এত স্মৃতি, এবার ক্লাস 11 আর 12 যখন উচ্চ, তারপরে আমার বান্ধবীরা কেউ কেউ অন্য স্কুলে চলে যাবে, কেউ কেউ আর্টস নেবে, কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, তো অনেকে আলাদা আলাদা হয়ে যাবো, ঠিক একসঙ্গে আর থাকাটা হবে না। এই কথাটা আমারও মনে পড়ছে, মানে মাধ্যমিক দেওয়ার পর না বন্ধু বান্ধবীদের মানে ফ্রেন্ড সার্কেলটা না পুরো আলাদা হয়ে যায়, মানে কারোর সাথে যোগাযোগ থাকে না, একদমই আলাদা হয়ে যায়। আর একটা কথা, আমাদের দুর্গাপুরে না প্রত্যেকটা স্কুলে, মানে একটা স্কুলে আমি দেখিনি 11 12 শাড়ি, কিন্তু আমার শ্বশুর বাড়ি ওখানে মানে মালদার গাজলে আমি দেখেছি ওখানে কিছু না, ওখানে যে কটা স্কুল আছে ক্লাস 8 থেকে চুড়িদার, তাই তো ক্লাস 8 9 10 চুড়িদার, 11 12 হচ্ছে শাড়ি। কোনো স্কুলে সবুজ পাড়ে সাদা শাড়ি, কোনো স্কুলে হচ্ছে লাল পাড়ে সাদা শাড়ি, কিন্তু আমাদের এই দুর্গাপুরে বা কলকাতা থেকে কিন্তু কোনো স্কুলে শাড়ি নেই, কিন্তু মালদার ওইদিকে আছে, যেদিকে যেরকম নিয়ম আর কি। তো যাই হোক, 11 এ উঠছিস, অনেক শুভেচ্ছা, তুই ভালো করে পড়াশোনা কর, উচ্চ মাধ্যমিক দে, এখনো 1 বছর দেরি আছে, অনেক কংগ্রাচুলেশন।